165 রানের জবাবে ইংল্যান্ড যখন ব্যাটিং করতে নামে আপনারা যদি দেখেন, আম্পায়ার প্লে বলার সাথে সাথেই শাহিন আফ্রিদি নিজের প্রথম ডেলিভারিতেই উইকেট তুলে নিলেন, ফিরে গেলেন ফিলিপ সল্ট। হ্যাঁ দর্শক, প্রথম বলে উইকেট, রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ইংল্যান্ডের ওপেনার। শুধু এখানেই শেষ নয়, নিজের দ্বিতীয় ওভার করতে এসে শাহিন আফ্রিদি ফিরিয়ে দিয়েছেন জস বাটলারকেও। তাতে 17 রানের মধ্যেই 2 উইকেট হারিয়ে শুরুতেই কোমর ভেঙে যায় ইংল্যান্ডের। আপনারা যদি মনে করেন এরপরেই ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড, ভুল ভাবছেন। শাহিন আফ্রিদি নিজের তৃতীয় ওভার করতে এসে আরও একটি উইকেট, ফিরে গেলেন জ্যাকব ব্যাথল। পরপর 3 ওভারে 3 উইকেট তুলে নিয়ে শাহিন আফ্রিদি ইংল্যান্ডের কোমরটাই ভেঙে দিয়েছিলেন। ততক্ষণে ইংল্যান্ড 35 রানের মধ্যেই হারিয়ে ফেলেছে 3 উইকেট। এরপর শুরু করেন উসমান তারিক। ভিন্ন ধর্মী এই স্পিনার ফিরিয়ে দিলেন টম বেন্টনকে। তাতে 58 রানের মধ্যেই 4 উইকেট হারিয়ে একেবারে ম্যাচ থেকেই ছিটকে পড়ে যায় ইংল্যান্ড। অর্থাৎ ইংল্যান্ডের হার তখনই নিশ্চিত হয়ে যায় এবং হেরে যাবে ইংল্যান্ড, সেটা ছিল কেবল সময়ের অপেক্ষা। পাকিস্তানের জয় একেবারে দরজায় কড়া নাড়ছে। কিন্তু না, সেখান থেকে দলকে একাই টেনে নিয়ে গেলেন হ্যারি ব্রুকস। ইংল্যান্ডের এই তরুণ অধিনায়ক, ইংল্যান্ডের এই তরুণ ভরসা, যা করে দেখিয়েছেন আজকে পাকিস্তানের বিপক্ষে, সেটা হয়তো বা ভুলতে পারবে না পাকিস্তান। এক প্রান্ত থেকে একাই খেলে যাচ্ছিলেন, অপর প্রান্ত থেকে একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল। হ্যারি ব্রুকসকে সঙ্গ দিতে পারলেন না সাম কারণ পর্যন্ত। তবে এরপরেও হ্যারি ব্রুকসকে থামানো যায়নি। এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত তুলে নিয়েছেন 50 বলে 3 অঙ্কের ম্যাজিক ফিগার। হ্যাঁ দর্শক, হাইস্ট ইন্ডিভিজুয়াল স্কোর বাই ক্যাপ্টেন ইন টি-20 ওয়ার্ল্ড কাপ। টি-20 বিশ্বকাপে অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুকস করে দেখালেন 2026 সালের প্রথম সেঞ্চুরি এবং অধিনায়কের মধ্যে সর্বোচ্চ স্কোর করলেন তিনি। সেঞ্চুরির পর উদযাপন, দলও পৌঁছে গেছে জয়ের দ্বার প্রান্তে। এরপরের বলে অবশ্য আউট হয়েছেন হ্যারি ব্রুকস। তখনও ইংল্যান্ডের জন্য প্রয়োজন ছিল 19 বলে মাত্র 10 রান। 51 বলে 100 রান করে হ্যারি ব্রুকস প্যাভিলিয়নে ফিরে গেলেও ইংল্যান্ডের জয়টা নিশ্চিত করে ফিরেছেন তিনি। এরপর স্বাভাবিকভাবেই জিতে যায় ইংল্যান্ড, আর পাকিস্তানের সে কি করুণ দশা। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 164 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে পাকিস্তান। দলের হয়ে কেবল 45 বলে 63 রান করেন সাহেবজাদা ফারহান। বাকি কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি, যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত শুরু করেও রান তুলতে পারেনি পাকিস্তান। আর সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বোলিংয়ে শুরুটা দারুণ হলেও এক হ্যারি ব্রুকস, ইংল্যান্ডের একজন ক্যাপ্টেন, একাই ম্যাচটাকে বের করে নিয়ে গেছেন 100 রানের একটি চোখ ধাঁধানো ইনিংস খেলে। আর তাতে পরপর 2 ম্যাচ জিতে ইতিমধ্যেই ইংল্যান্ড সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করলো। অপরদিকে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার পথটা প্রায় বন্ধই হয়ে গেল। তবে কি আবার ভারত পাকিস্তান ছাড়াই হচ্ছে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল? পাকিস্তানের জন্য সত্যি দুঃখজনক।